সাহেব খেতে চেয়েছে পেশোয়ারি গরুর মাংস রেসিপি। গরুর মাংস ফ্রিজে ছিল, কিন্তু এই পেশোয়ারি রেসিপিটা আসলে টাটকা মাংস দিয়ে বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া সকালবেলা হাঁটতে গিয়েছিল আর সকাল সকাল একদম টাটকা গরুর গর্দানের মাংসটা কিনে নিয়ে আসছে। মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অনেক ভালো হয়েছে মাংসটা। পেশোয়ারি রেসিপির জন্য একদম পারফেক্ট। সাইজগুলো বেশ বড় বড় ছিল, কিছু হাড্ডি ছিল, আবার হালকা কিছু চর্বিও ছিল। মাংসটা পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে একটু লবণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এতে করে লবণটা মাংসের ভিতরে বেশ ভালো করে ঢুকে যাবে। যেহেতু এই পেশোয়ারি মাংসতে কোনো আলাদা তেল ঝাল মশলা যাবে না। মাংসটা দেখেন বেশ বড় বড় করে সাইজ কাটা ছিল, ওভাবেই আছে, আমি আর টুকরো টুকরো করিনি। এই যে আধা ঘন্টা পরে আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। আর মাংসের সাথে যে যা জিনিসগুলো লাগবে আমার সেগুলো যে সব আমি কেটে রেডি করে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো মানে এই উপকরণগুলো মাংসর ভিতর দিয়ে দেবো। প্রথমে আমি বড় বড় 4টা রসুন দিয়ে দিলাম, আস্তা রসুন, আর পেঁয়াজ নিয়েছি ছিলে 4-5টা আস্তা আস্তা। তারপরে দিয়ে দেব কিছু আদা কুচি। আদাটাও আমি এভাবে চাকা চাকা গোল গোল করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কাটবো না, ফেড়েও নিব না। একটা আস্তা টমেটো শুধু মাঝখান থেকে আমি কেটে দিয়েছি, পাকা টমেটো। এখন কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর 2-3টা গোল আলু কেটে নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে লাস্টে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, যেহেতু কোনো তেল যাবে না এই পেশোয়ারি মাংস রেসিপির সাথে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু গোটা গোলমরিচের গুঁড়া আর লাস্টে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এখন চুলার জাল জ্বালিয়ে দিয়েছি আর এভাবে আমি মিডিয়াম আঁচে ঢেকে সব কিছু একসাথে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা প্রথমে যেহেতু কিছুটা লবণ দিয়ে মেখে রাখছিলাম, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। এরই মাঝে আমি বারবার নেড়ে দিয়ে দেখেন কষিয়ে মাংস থেকে যতগুলো পানি বের হয়েছিল সবগুলো পানি শুকিয়ে নিয়েছি। পানি শুকিয়ে গেছে, এর মধ্যে রসুনগুলো সুন্দর গলে গেছে, পেঁয়াজ টমেটো সব কিছু গলে একদম মাংসের সাথে মিশে একাকার হয়ে গেছে। দারুণ একটা ফ্লেভার আসতেছিল। এই পর্যায়ে এখন আমি গরম পানি দিয়ে দিলাম, যতটা পানি লাগে মাংস রান্না করতে। এই পেশোয়ারি মাংসটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, কারণ মাংসটা আস্তা থাকবে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে একদম গোলে মোমের মতন হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এদিকে আমি রান্নাঘরে রান্না করতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালু দিছিলাম। আর দেখেন এই যে পাইপটা আমার বেসিনের পিছনে ভাঁজ করা থাকে, যখন মেশিনটা আমি চালু দিই তখন বাথরুমের ভিতর ছেড়ে দেই। পাইপটা প্রায় দিনই আমার বাথরুমের ভিতর ছেড়ে দিতে মনে থাকে না, আর পুরো ডাইনিং পানিতে ভেসে গেছে। কি আর করা, পানিটা মুছে ফ্যান ছেড়ে দিয়ে আসলাম এরই ফাঁকে। আর কিন্তু পেশোয়ারি রেসিপি দেখেন একদম রেডি, দেখতে কি লোভনীয় লাগছে। আর এই যে একটু গ্রেভি দেখছেন, এই গ্রেভিটাই একদম অসাধারণ টেস্ট হয়েছে, এটাই খেতে বেশি মজা। দেখেন যে মাংসগুলো কিন্তু দেখা যাচ্ছে একদম গোটা গোটা আছে, কিন্তু একটা মাংস একটু চাপ দিয়ে দেখাই, অতিরিক্ত গরম যেহেতু আমি ঠিকমতো হাত দিতে পারছিলাম না, কোনো রকম চাপ দিলেই মাংসটা একদম গোলে মিলিয়ে যাচ্ছিল। দারুণ একটা কালার আসছে, তেল না দিয়েও দেখেন কত সুন্দর উপরে মনে হচ্ছে তেল ভেসে আছে। ওই যে একটু ঘি দিয়েছিলাম আর মাংসের যে চর্বিগুলা ওগুলা গলেই যত